তেলের পর গ্যাসের সংকটে নাকাল রাজধানীবাসী। ফিলিং স্টেশন থেকে শুরু করে বাসাবাড়ি সবখানি দীর্ঘ অপেক্ষায় নগরবাসী। সিএনজির ফিলিং স্টেশনগুলোতে দিনরাত দীর্ঘ লাইনে গ্যাসের অপেক্ষায় থেকেও ঠিকমতো গ্যাস পাচ্ছেন না যানবাহনের চালকরা। দিনের বড় একটি সময় পাম্পেই কাটছে চালকদের। এমন পরিস্থিতিতে আয় ব্যাহত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। এখনও কারিগরি ত্রুটির সমাধান হয়নি এলএনজি টার্মিনালের। সিএনজি স্টেশন সংশ্লিষ্টরা বলছেন সারাদিনেও প্রেশার না ওঠায় লাইনে গ্যাসই থাকছে না। আমি ভোর 5টায় বাইরেছি, বের হয়ে পাম্পে সিরিয়াল দিছি, দেওয়ার পরে 8টা বাজে গ্যাস পাইছি 100 টাকার। একবার গ্যাস নিলে কিন্তু হইতো, সেখানে প্রেশার না থাকাতে 3বার গ্যাস নিতে হয়। এই সমস্যার সমাধান করার মতো যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান না করলে আমাদের অবস্থা খারাপ। এই জায়গার মধ্যে যদি একবার সিরিয়াল দিই 3 ঘন্টা 4 ঘন্টা সিরিয়াল লাগে, তার ভিতরে পাই কত 60 টাকা 70 টাকা। আমাদের তো আর্থিক ক্ষতি হচ্ছে। আমরা যদি বন্ধ রাখি, জায়গা ভাড়া তো আর বিআরটিসি সরকারি জায়গা মাফ করবে না, ভাড়া দেওয়াই লাগবে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কাওরান বাজার এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, সিএনজি স্টেশনের পরিস্থিতি কেমন দেখছেন এবং সংকট কবে নাগাদ সমাধান হতে পারে, বিস্তারিত জানাবেন। ফাহমিদা, আসলে সংকট কবে নাগাদ শেষ হতে পারে বা সমাধান হতে পারে সেটির উত্তর আসলে কারোরই জানা নেই, যেহেতু সরকারের পক্ষ থেকে কোনো ধরনের কথা বলা হয়নি এখন পর্যন্ত যে কবে নাগাদ এটির সমাধান হবে, যার কারণে আসলে পাম্পের যারা মালিক রয়েছে, সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা বলতে পারছে না। তারা শুধুমাত্র তাদের যে গ্যাস যখন তারা দিচ্ছেন সেই বিষয়টি তারা জানাচ্ছেন যে সকাল থেকে বা সারাদিন যখন তারা গ্যাস সংযোগ দিয়ে থাকেন তখন বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে পড়তেন, বিশেষ করে চাপ না থাকার কারণে আসলে সঠিকভাবে গ্যাসের সরবরাহটি তারা করতে পারেন না। এবং সিএনজি চালক যারা রয়েছেন বিশেষ করে তারা বলছেন তাদের সারাদিনের যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী আসলে তারা সেইভাবে গ্যাস দিতে পারছে না। এছাড়াও বিশেষ করে যারা গাড়ির চালক রয়েছেন তারা বিভিন্ন সময়ে উবারে এবং রেন্টে কারে চলাচল করে থাকেন, তাদেরও একই সমস্যা হচ্ছে। তাদের যে নিয়মিত ট্রিপ সেটি তারা শেষ করতে পারছেন না, কারণ 3, 4, 5, 6 ঘন্টাও অনেকের অপেক্ষা করতে হচ্ছে, তারপরে গ্যাস নিতে পারছেন। আমরা রাজধানী জুড়ে দেখেছি অনেকগুলো গ্যাসের যে পাম্প রয়েছে, ফিলিং স্টেশন রয়েছে, সেগুলো আসলে বন্ধ রয়েছে। এবং যারা সংশ্লিষ্ট রয়েছেন বিশেষ করে সিএনজি চালক, গাড়ির চালক, তারা চাচ্ছেন যেন খুব দ্রুত এই সমস্যাটির সমাধানের উদ্যোগ নেয় সরকার। পাশাপাশি যারা মালিক রয়েছেন সিএনজি স্টেশনে তারাও চাচ্ছেন যে দ্রুত যাতে সমস্যা হয়, কারণ তাদেরও সেখানে ব্যবসায়িক আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। ফাহমিদা, ধন্যবাদ আপনাকে।